মানুষকে যখন আল্লাহ ভালোবাসেন, আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, অমুক জায়গার অমুক গ্রামের অমুকের সন্তানকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তুমিও ভালোবাসো। জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন, জিবরিল আমিন তখন সেই ব্যক্তিকে ভালোবাসেন। জিবরিল ভালোবাসার পরে জিবরিল ফেরেশতা কুলকে ডেকে বসে, ফেরেশতারা তোমরাও ভালোবাসো, আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম আমার ভাইরা, এই রুহানি এই কানেকশন থেকে আমাদের নতুন প্রজন্মকে দূরে রাখার জন্য একটা প্রচেষ্টা হয়েছে। আমি সেই জায়গায় এসে হাদিসে পাক থেকে আপনাদেরকে একটা জিনিস, আপনাদেরকে কনভিন্স করার চেষ্টা করছি, আপনাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। আমার আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল, অমুক গ্রামের অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন, আমিও ভালোবাসা শুরু করি। জিবরিল আমিন অতঃপর ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, অমুক গ্রামের অমুক দেশের অমুক রাষ্ট্রের অমুক গ্রামের অমুক বাড়ির অমুককে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন সুম্মা তানজিলু লাহুল মাহাব্বাহ ফি আহলিল আরদ, হাদিসে পাকের মধ্যে এভাবে এসে যাও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর জিবরিল আমিন নেমে পৃথিবীর মানুষের অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা ঢেলে দেয়, যার কারণে আপনারা আল্লাহর ওলিদের প্রতি আমাদের একটা আজীব মায়া থাকে। এখন আপনি বলতে পারেন, কেউ তো এমনও আছে যারা মায়া করে না। এখানে আমার আর আপনার কোনো হাত নাই। জিবরিল আমিন এসে মায়া যখন বন্টন করে, তো যাদের অন্তরে এই মায়ার পানির ছিটা পড়েছে তারা মহব্বত করবে, যাদের অন্তরে মায়ার পানির ছিটা পড়ে নাই তারা মহব্বত করতে পারবে না। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো, সম্মানিত, যেহেতু আপনারা নওজওয়ান, নতুন প্রজন্ম, আপনাদের উপর বাংলাদেশের অনেক কিছু ডিপেন্ড করছে। আমার ভাইয়েরা, গুনাহগারকে আল্লাহ ক্ষমা করেন, এই জিনিসটা মাথায় রাখবেন। গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রহমান রহিম, মাওলাই করিম যখন নিজের পরিচয় দিয়েছেন, তো সূরা ফাতিহার শুরুতে নিজেকে প্রথমে রব্বুল আলামিন বলেছেন। আমার আল্লাহ সকলের প্রতিপালক, সকল ধর্ম, বর্ণ, রং, গোত্র, দেশ সকলের প্রতিপালক। মাওলাই করিম যখন প্রতিপালন করেন, আমার আল্লাহ আপনার স্কিন কালার দেখেন না, আপনি কোন দেশের সেটা দেখেন না, আপনি কোন ভাষায় কথা বলেন সেটাও দেখেন না। মাওলাই করিম আপনি মানুষ হিসেবে আপনাকে প্রতিপালন করেন। এখন মানুষ হিসেবে পৃথিবীতে থাকার জন্য আপনার দয়ার প্রয়োজন, আল্লাহর দয়ার প্রয়োজন। দয়ার প্রয়োজন কেন? এই যে আপনি এই দুনিয়াতে থাকবেন, আপনাদের বাড়িতে, আপনাদের চন্দনা এসে থাকবেন, আপনি একটু চিন্তা করে দেখেন, টেম্পারেচার যদি একটু হাই হয়ে যায়, আমাদের এখানে যদি 45 ডিগ্রি টেম্পারেচার পরে আমরা থাকতে পারবো না। আমাদের এখানে যদি খাদ্য দ্রব্যের দুর্দশা, শর্টেজ দেখা দেয়, আমরা পৃথিবীতে সার্ভাইভ করতে পারবো না। আমাদের জন্য যা কিছু প্রয়োজন পরিবেশের দিক থেকে, খাদ্যদ্রব্যের দিক থেকে, সব কিছু মাওলাই করিম কোন রাষ্ট্র দেখে নাই, কোন দেশ দেখে নাই, কালার দেখে নাই, রং দেখে নাই। যার দেশে যেটা বেশি প্রয়োজন তার দেশে সেটা বেশি ঢেলে দিয়েছে। সূরা ইখলাস, এই সূরাকে সূরাতুত তাফরিদ বলা হয়, সূরাতুত তাজরিদ বলা হয়, সূরাতুত তাওহীদ বলা হয়। এই সূরাকে প্রায় 20টি, কয়টা নাম? 20টা নাম এই সূরার দেওয়া হয়েছে। ইভেন সূরাতুল আসাস পর্যন্ত বলা হয়েছে, সূরাতুল আসাস। যাই হোক, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের মূল যেই তাওহীদ এবং রিসালাত, বিশেষ করে তাওহীদের ব্যাপারে পবিত্র কোরআনের যেই বর্ণনা এবং পবিত্র কোরআনের যেই সেইন্স তাওহীদ সম্পর্কে দারুণ করে উপস্থাপন করা হয়েছে এই সূরাতে। আমরা যখন কোনো বাইরের লোকের সাথে কথা বলি, লোকজন যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ যেটা আপনারা বলেন একত্ববাদ, সেটা আমাদেরকে সুন্দর করে একটু বুঝিয়ে দেন জিনিসটা কি। বিশ্বাস করেন, এই সূরার মাধ্যমে এত সুন্দর করে উপস্থাপন করা সম্ভব হয়। তাওহীদ কি, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ বলতে কি বুঝায়, এই সূরাতুত তাওহীদ। আপনারা দেখেন সূরাটার শুরু হয়েছে কুল দিয়ে, কি দিয়ে? কুল হুয়াল্লাহু আহাদ। সম্মানিত উপস্থিতি, কিছু কাফের দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে
আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য বলতে বলেছেন, তখন এই সূরা অবতীর্ণ হয়। এই সূরার মধ্যে 7টি জিনিসের উল্লেখ হয়েছে। কয়টি জিনিস? 7টি। প্রথমে এসেছে কুল। প্রথমে কি? কুল। কুল অর্থ হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। এরপরে এসেছে হুয়া। কি এসেছে? হুয়া। হুয়া মানি তিনি, হুয়া মানি তিনি। এরপরে এসেছে আহাদিয়ত, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদিয়ত। এরপরে এসেছে আল্লাহুস সামাদ, সামাদিয়ত। সামাদিয়ত মানি আল্লাহুস সামাদ, কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আপনার যাবতীয় প্রয়োজন, আপনার যাবতীয় আগ্রহ, যাবতীয় ডিমান্ড, যা কিছু করবেন, কুল কায়নাত আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। এরপরে 5 নাম্বার লা ওয়ালাদিয়ত, 6 নাম্বার হচ্ছে লা ওয়ালিদিয়ত। আল্লাহর কোনো পিতামাতাও নাই, আল্লাহর কোনো পুত্র, আল্লাহর কোনো সন্তান সন্ততিও নাই। এরপরে লা কুফুবিয়ত, অর্থাৎ আল্লাহর কোনো সমকক্ষ নাই। আমি যদি আপনাকে পুরা কনসেপ্টটা এভাবে বলি, আল্লাহ রাব্বুল আলামিন এক, একক, অদ্বিতীয়। এক, একক, অদ্বিতীয়। কোনো শুরু নাই, কোনো শেষ নাই, কোনো শুরু নাই, কোনো শেষ নাই। আছেন, ছিলেন, থাকবেন, শাশ্বত। কারো মতো না, কেউ আল্লাহর মতো না। স্থান, কাল, সময় সব কিছু থেকে পুত পবিত্র। কোনো কিছু আল্লাহর মতো না, কোনো কিছু আল্লাহর মতো না। আল্লাহর কোনো শারীরিক কোনো অবয়ব নাই, সুতরাং আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো পা নাই, চোখ নাই, যেগুলো আমাদের মানুষের অবয়ব। তো কোরআনে পাকের যেই যেই আয়াত, হাদিসে পাকের যেই যেই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা, এই বিষয়গুলো এসেছে, এগুলাকে আমরা রূপক অর্থে গ্রহণ করি। কি অর্থে? রূপক অর্থে। যেভাবে বাংলাতে আমরা রূপক ভাবে কিছু শব্দ ব্যবহার করি, যেমন আমরা বলি না অমুকের হত্যায় অমুকের হাত আছে, তো ওখানে হাত মানে কি? হাত। কেউ কে হাত ঢুকিয়ে দিতে পারে। তাহলে হাতের অর্থ কি হয়েছে? এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। আপনি বলতে চাচ্ছেন অমুকের হত্যায় অমুকের ইন্ধন আছে, সহযোগিতা আছে, এটা হাত দিয়ে আমরা বুঝিয়েছি। আপনি আমার চোখে চোখে আছেন, তার মানে কি আমার চোখের উপর হাঁটেন? না, এখানে এই চোখ আসল অর্থে ব্যবহৃত হয় নাই, রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। পৃথিবীর সকল ভাষায় এই ধরনের প্রচলন রয়েছে, রূপক অর্থে ব্যবহৃত হওয়া। সেই হেতু আল্লাহ রাব্বুল আলামিনের শানে যখন আমরা বলবো আল্লাহ আসমানে নেমে আসেন, তো কখনো মনে করবেন না উপর থেকে নিচে নেমে আসা। আল্লাহ আল্লাহর শান অনুযায়ী সেটা কিভাবে হয় আমরা জানি না, তবে এতটুকু অবশ্যই জানি যে সেটা মানুষের মতো উপরে যাওয়া, নিচে যাওয়া, নিচে যাওয়া, উপরে যাওয়ার বিষয় না। কেন নাই? কারণ আমার আল্লাহ স্থান থেকে পুত পবিত্র, কাল থেকে পুত পবিত্র। আমার আল্লাহ তখনও ছিলেন যখন স্থান ছিল না, জায়গা ছিল না, সময় ছিল না, কাল ছিল না। আমার আল্লাহ এখনো সেই রকম আছেন, কাল স্থানের আগে যেরকম ছিলেন। আমার আল্লাহ আরশে বসে না। আমার আল্লাহ তখনও ছিলেন যখন আরশ ছিল না। আমার আল্লাহ এখনো সেরকম আছেন, আরশ হওয়ার পূর্বে যেরকম ছিলেন। আপনারা এই আকীদা নিজে পোষণ করবেন আর উম্মতে মুসলিমার নতুন প্রজন্মকে শিক্ষা দেবেন। আমরা আস্তে 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 এখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এমন এমন আকীদা পোষণ করি যেটা মুসলমানদের আকীদা না। গত 1300-1400 বছরে মুসলমানদের যে স্কলাস্টিক বডি, যাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা বলি, কেউ এই আকীদা পোষণ করে নাই। তো আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবল ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আসল সাক্ষী রসুলের, আর আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, তাওহীদ এবং রিসালাত, আপনি পৃথক করতে পারবেন।
আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পৃথক করে নাই, রিসালাতকে সাথে রেখেছেন এবং প্রথমে রিসালাত তুলে ধরেছেন কুল বলে। কি বলে? কুল। যারা আরবি জানেন ওনারা যখন নামাজের মধ্যে সূরা ইখলাস পড়বেন তো কুল যখন বলবেন ওনাদের মানসপটের মধ্যে, কারণ ওনারা তো অর্থ জানেন, ঠিক না? তো মানসপটের মধ্যে প্রথম কি জিনিস আসবে বলেন তো? প্রথম রিসালাত আসবে। প্রথম ফজিলতের দিক থেকে তাওহীদ উপরে, কিন্তু সিস্টেমের দিক থেকে রিসালাত আগে। ফজিলতের দিক থেকে তাওহীদ তো উপরে, কোনো সন্দেহ নাই, কিন্তু সিস্টেমের মধ্যে রিসালাত আগে। সেই কারণে আমার নবী কাফেরদেরকে একসাথে করে বলছেন, আমি কখনো মিথ্যা বলেছি? জি না। ঠকিয়েছি? জি না। আমার চরিত্রের মধ্যে, পার্সোনালিটির মধ্যে কখনো আপস এন্ড ডাউনস দেখেছো? জি না। আমাকে বিশ্বাস করো? জি বিশ্বাস করি। আর আমি বলছি আমার একজন আল্লাহ আছে, আমার একজন। আবার একটা ডেমনস্ট্রেট করার জন্য, প্রমাণ করার জন্য এটাও বলেছেন, আমি যদি বলি পাহাড়ের পেছনে কিছু মানুষ তোমাদেরকে আক্রমণ করার জন্য ওয়েট করছে, বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করবো। তখন আমার নবী বলছেন, আমি তোমাদেরকে ঘোষণা দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক। সাথে সাথে রিয়াকশন হয়েছে, ঠিক না? তো তাওহীদ মানানোর আগে আমার নবী চেষ্টা করেছেন রিসালাতকে মানিয়ে নেওয়ার জন্য, কারণ রিসালাতকে মেনে নিলে তাওহীদ মানা হয়ে যায়। রিসালাতকে মেনে নিলে, কারণ আপনাকে বলতে হবে না রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তো রাসূলের মধ্যে আল্লাহ আছে। পৃথিবীতে হাজার মানুষ পাবেন আল্লাহ মানে নবী মানে না। আপনারা বর্তমান যুগের যারা ইহুদি, আমি কাউকে কটাক্ষ মটাক্ষ এগুলো আমাদের তরবিয়তের মধ্যে নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তারা তাওহীদ মানে, একত্ববাদ মানে। পৃথিবীতে আল্লাহ অস্বীকারীর মানুষের সংখ্যা বহুত বেশি হলে 3%, যারা আল্লাহ বলে কোনো কিছুর অস্তিত্ব মানে না। আমাদের এখন যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন, বুঝতে পেরেছেন, ওনারা বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো পড়ে, দু একটা দর্শনের বই পড়ে। জ্ঞানের সমস্যা হচ্ছে, জ্ঞান যখন একটু একটু করে ঢুকে জ্ঞান মানুষকে অহংকারী করে ফেলে, কিন্তু জ্ঞান যখন অধিক হারে ঢুকে জ্ঞান মানুষকে ভদ্র করে ফেলে। তো অহংকার কখন হয়? যখন দুই বই থাকে। ভদ্রতা কখন থাকে? যখন 200 বইয়ের ভার থাকে। সেই কারণে আল্লামা ইকবাল বলেছেন যে দুই বই পড়নেওয়ালা বান্দা যখন 200 বই পড়নেওয়ালা বান্দাকে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন করবে, তো 200 বই পড়নেওয়ালা বান্দার উচিত হবে এই ব্যক্তিকে উত্তর না দেওয়া।